আমি চিরদিন। ইউসুফ যে কেমন জানে তা জুলেখার কাছে, ইউসুফ যে কেমন জানো তা জুলেখার কাছে, লাইলি কেমন রূপের মজনু তা বলে দেবে, তোমার রূপে পাগল খোদা, তোমার রূপে পাগল খোদা, তুমি তো দিনহীন। ওগো নবী, ওগো প্রেমের ছবি, তোমায় ভাবি আমি চিরদিন, তোমায় ভাবি আমি চিরদিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ। খুব মহব্বতে পড়তে হবে। তোমারি নামে পাগল আমি, তোমারি নামে, কারো কারো ঠোঁট নাড়ে না, তোমারি নামে পাগল আমি, তোমারি ধ্যানে দিন কাটাই, তোমারি নূরের আলো পেয়ে দুঃখী মানে শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমারি নামে আশিক খোদা, তোমারি নামে আশিক খোদা, তোমারি নূরে জগৎ পয়দা, তোমারি জ্ঞানে অকুল দরিয়া, তোমারি জ্ঞানে অকুল দরিয়া, নিত্য দিবস বয়ে যায়, তোমারি নামে পাগল আমি, তোমারি ধ্যানে দিন কাটাই, তোমারি নূরের আলো পেয়ে দুঃখী মনে শান্তি। তোমারি প্রেমে, তোমারি জামে, তোমারি প্রেমে, তোমারি জামে, তোমারি রূপের আকর্ষণে মন ভ্রমরা পাগল আমার, মন ভ্রমরা পাগল আমার, যেতে সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন ভ্রমরা পাগল আমার, যেতে চাই যে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমারি নূরের আলো পেয়ে দুঃখী মনে শান্তি পাই। নজর কারো এই আধামে, এই আধামে যেতে তোমার প্রেম কাননে, নজর কারো এই আধামে যেতে তোমার প্রেম কাননে, তোমার কদমে দিতে সালাম, তোমার কদমে দিতে সালাম, অশ্রু নদী বয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন ভ্রমরা পাগল আমার, যেতে চাই যে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন ভ্রমরা পাগল আমার, যেতে চাই যে মদিনায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাদের জিয়ারতের সবক আছে রাসূল ভাইয়ের কদমের দিকে নজর করে গাইতে থাকে, নূর চমকিতে থাকবে, হুজুর পাকের কদমের নূর দ্বারা শরীরকে ঢেকে ফেলবে। খুব মহাব্বতে দেখতে চাই গো তোমায় আমি নবী আল্লাহ রাবি,
দেখতে চাই গো তোমায় আমি নবী আল্লাহ রাবি কামলিওয়ালা নবী গো দেখা দাও আসি কামলিওয়ালা নবী গো দেখা দাও আসি আর বেহেশত কুল দুনিয়া কিছু নাহি চাই তোমার দিদার পাওয়ার আসে আমি দিন কাটাই পড়লে তোমার নূরের নজর পড়লে তোমার নূরের নজর খুলে যাবে আঁখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামলিওয়ালা নবী গো দেখা দাও আসি শানুর দেখে কুখে তুরে যায় রে মুসা বেহুশ হয়ে তোমার রহমত ফয়েজ নিয়ে যাব আমি আরশে পাকে সে আয়নাতে উঠবে বেশে মাওলার নূরের রশি গো কামলিওয়ালা দেখা দাও আসি অস্করণী শানুর পেয়ে যায় রে ছুটে বেহুশ হয়ে অস্করণী শানুর পেয়ে যায় রে ছুটে বেহুশ হয়ে গাউসুল আজম শানুর পেয়ে গাউসুল আজম শানুর পেয়ে জ্বালায় নূরের বাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামলিওয়ালা নবী গো দেখা দাও আসি বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি হাসুনাত জামিআলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনটা মদিনায় নিয়ে যাও রওজা পাকের সামনে আমরা গাইতেছি মনে করো কারণ মদিনার এই মাহফিল দূরে নাই সুবহানাল্লাহ সরওয়ারে আলম নূরে মুজাসসাম সরওয়ারে আলম নূরে মুজাসসাম কলবে দো জাহাঁ রোহে কায়নাত কলবে দো জাহাঁ রোহে কায়নাত জিন্না মালাইক তাহারি তারিক শামসু কামার তাহারি নূরে জিন্না মালাইক তাহারি তারিক শামসু কামার তাহারি নূরে আরশ কুরসি লৌহ কালাম আরশ কুরসি লৌহ কালাম তার কদমের বারাকাত সরওয়ারে আলম নূরে মুজাসসাম সরওয়ারে আলম নূরে মুজাসসাম কলবে দো জাহাঁ রোহে কায়নাত হ্যাঁ প্রাণ জগতের আদি পিতা হযরত আদম প্রাণ জগতের আদি পিতা হযরত আদম রোহ জগতের আদি পিতা নূরে মুজাসসাম রোহ জগতের আদি পিতা নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া তিনি সৈয়দুল আম্বিয়া তিনি ফখরে মওজুদাত কলবে দো জাহাঁ রোহে কায়নাত কলবে দো জাহাঁ রোহে কায়নাত বৃক্ষলতা ফল ফলাদি মহাসাগর নাদ নদী বৃক্ষলতা ফল ফলাদি মহাসাগর নাদ নদী সে নূরেরই আলোক প্রভায় সৃষ্টি মাখলুকাত কলবে দো জাহাঁ রোহে কায়নাত সুন্দর করে কলবে দো জাহাঁ
रोहे कायनात सरवर आलम नूर मुजस्सम सरवर आलम नूर मुजस्सम सरवर आलम नूर मुजस्सम कल्बे दो जहां रोहे कायनात मौत कबर हशर माजे हिसाब किताब फुल सिराते मौत कबर हाशर माजे हिसाब किताब फुल सिराते तराइबेर गुनाहगारे करबेन शाफायात कल्बे दो जहां रोहे कायनात कल्बे दो जहां रोहे कायनात या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 এইখানে একটা আর্টিকেল আছে রাসূল সাল্লাল্লাহু মেহমানদারি এটা পড়ে শোনা আমি তারপর আবার গাইব বুঝতেছেন তো কথাটা এক একটা লাইন কোরআন হাদিসের আবার বাংলা করা হয়েছে মুস্তাফা মুজতাবা रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर मेहमानदारी মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের সাক্ষ্য কোরআন এভাবে দিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী রাসূল করিমের চরিত্রের পূর্ণতা গুণাবলী তথা মর্যাদা সর্বব্যাপী মেহমানদারি বা অতিথি সেবায় তার দৃষ্টান্ত সত্যিও তিনি নিজে ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে সে যেন মেহমান তথা অতিথিকে সম্মান করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সময় যখন দস্তরখানে মেহমান নিয়ে বসতেন তিনি বারবার অনুরোধ করতেন তার মহান দরবারে আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসতেন হযরতে রামলা নামে রাদিয়াল্লাহু তাআলা নামে এক মহিলা সাহাবীর ঘর ছিল মেহমানখানা দারুত দুয়ুফ আল্লাহ এখানে মেহমানগণ অবস্থান করতেন উম্মে শুরাইক নামে এক দানশীলা ধনাঢ্য আনসারী সাহাবীর ঘর ছিল একটি অতিথিশালা বিশেষ বিশেষ মেহমানগণ অবস্থান নিতেন মসজিদে নববীতে যেমন সাকিব গোত্রের প্রতিনিধি মেহমানরা মসজিদে নববীতে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অত্যন্ত বিনয় ও আন্তরিকতার সাথে মেহমানদের খোঁজ খবর নিতেন মেহমানদের না খাইয়ে তিনি নিজে কখনো কিছু খেতেন না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ও মুসলিম সবাইকে সমান চোখে দেখতেন সমান মর্যাদা দিতেন মুশরিক কাফির নির্বিশেষে যে কেউ তার মেহমান হতেন এবং তিনি একইভাবে ও একই মর্যাদা সবাইকে আপ্যায়ন করতেন একবার আবিসিনিয়ার একজন প্রতিনিধি মেহমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে আপ্যায়ন ও সেবা যত্ন করেন একবার এক কাফির মহানবীর মেহমান হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি বকরির দুধ নিয়ে আসেন তিনি সবটুকু পান করেন তারপর আবার একটি পাত্র দুধ আনা হয় তিনি তাও পান করেন এভাবে তাকে 7টি বকরির দুধ পান করানো হলে তার তৃপ্তি মেটে এমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের সেবা করতেন কখনো এমন হতো ঘরের খাদ্যদ্রব্য যা আছে সব মেহমানদের খাওয়াতেন নিজে এবং ঘরের সবাই বসে থাকতেন শুধু তাই নয় তিনি রাতে বারবার মেহমানদের সুবিধা অসুবিধা খোঁজ দিতেন সুবহানাল্লাহ বারবার উঠে রাতে মেহমানদের সুবিধা অসুবিধা খোঁজ দিতেন একবার গেফারি গোত্রের এক লোক এসে মেহমান হন রাতের খাবারের জন্য ছিল শুধু কিছু ছাগলের দুধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটুকু দুধ মেহমানকে পান করা অথচ রাতে নিজেরাও বসতেন
এর আগে রাতে ঘরে খাবার না থাকায় সবাই বসছিলেন। আল্লাহ সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র অভাবী ছিলেন আসহাবে সুফা। এরা সাধারণভাবে মুসলমানদের মেহমান হলেও অধিকাংশ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মেহমানদারি করতে হতো। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যার নিকট দুজনের খাবার আছে সে তিনজন, যার নিকট চারজনের খাবার আছে সে পাঁচজনকে যেন সাথে নিয়ে যায়। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে সাথে নিয়ে গেলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ে গেলেন 10 জনকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি ছিলেন সুফাবাসীদের একজন। আহলে সুফাতে অভাব অনটন ও দারিদ্র্যের কথা তিনি ব্যক্ত করেছেন মর্মস্পর্শীভাবে। তিনি বলেন, আমি একদিন ক্ষুধার জ্বালায় রাস্তার পাশে বসে পড়লাম। হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যাবার সময় সরাসরি কিছু না বলে কোরআন মাজিদের একটা আয়াত সম্বন্ধে জিজ্ঞেস করি। তিনি চলে গেলেন, আমার অবস্থার দিকে দৃষ্টি দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একই ঘটনা ঘটল, তিনি আমার অবস্থা বুঝলেন না। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা দিয়ে আসলেন। তিনি আমাকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, আমার সাথে আসো। তিনি ঘরে গিয়ে এক পেয়ালা দুধ দিলেন। তিনি জানতে চাইলেন এটা কিসের দুধ। ভেতর থেকে জবাব হলো, এই দুধ হাদিয়ার স্বরূপ এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুফাদেরকে রাখো। আমি সবাইকে ডাকলাম। তিনি পেয়ালা থেকে দুধ ঢেলে দিলেন, আমি সবার মধ্যে বন্টন করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটি পাত্র ছিল বেশ বড়। এটা চারজন বহন করে নিতে হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রে খাদ্য ভরে সুফাবাসীদের নিকট নিয়ে যেতেন। আহলে সুফা চারদিকে বসে একত্রে এই পাত্রে খেতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে শরীক হতেন। যখন লোক সংখ্যা বেড়ে যেত তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চেপে বসতেন অন্যদের বসার স্থান দিয়ে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ও আমার দুই বন্ধু এতটাই অভাবগ্রস্ত ছিলাম যে অভুক্ত থাকতে থাকতে চোখের জ্যোতি কমে গেল। আমরা আমাদের দায়িত্ব নেবার জন্য বিভিন্ন জনের নিকট আবেদন করলাম, কিন্তু কেউ তা নিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার ঘরে নিয়ে গেলেন এবং তিনটি বকরি দেখিয়ে বললেন, এগুলোর দুধ তোমরা খাবে। আমরা তিনজন এগুলোর দুধ ভাগ করে খেতাম। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার সবাইকে নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। বললেন, খাবার আছে, আনো। তিনি মাত্র একজনের খানা দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আছে কিনা জানতে চাইলেন। এরপর এক পেয়ালা দুধ দিলেন। রাসূল পাক সবটুকু দিয়েই সবাইকে আপ্যায়িত করলেন। একবার একজন এসে বলল, হে আল্লাহর রাসূল, ক্ষুধার জ্বালায় জীবন যায় যায়। রাসূল কোন এক স্ত্রীকে খবর পাঠালেন যে খাবার যা আছে পাঠিয়ে দাও। জবাব এসেছে, আল্লাহর কসম, তিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন, এখানে পানি ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তিনি আরেক স্ত্রীর কাছে খবর পাঠালেন, সেখান থেকে একই জবাব এলো। এইভাবে সকল স্ত্রীর কাছে খবর পাঠালেন এবং একই জবাব এলো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আজ রাতে মেহমানকে কে নিতে পারবে? একজন আনসারী সাহেব দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, একে আমি গ্রহণ করি। তিনি মেহমানকে সঙ্গে নিয়ে ঘরে গেলেন এবং বললেন, আমার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমান আছে, তাকে আপ্যায়ন করো। সাহাবীর স্ত্রী জবাবে বললেন, ঘরে বাচ্চাদের জন্য কিছু খাবার আছে। সাহাবী বললেন, বাচ্চাদের জন্য তুমি ঘুম পাড়িয়ে দাও। আর যখন মেহমানের সামনে খাবার দিব তখন বাতি নিভিয়ে দিবে। তার সাথে বসতে হবে যেন সে মনে করে আমরাও তার সাথে খাচ্ছি। এভাবে মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ালেন এবং নিজেরাও বসলেন। সকালে ওই সাহাবী যখন রাসূলের দরবারে গেলেন, দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো আল্লাহ তা পছন্দ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একই গতিতে একইভাবে মেহমানদের অব্যাহত রয়েছে। মদিনাতে ইবাদত যারা জিয়ারতে যান তারা তার সেবা যত্ন মেহমানদারি এখনো বেদন্য হয়। এই প্রসঙ্গে দুই চারটি ঘটনা উল্লেখ করতে চাই। ইমাম আবু বকর মাকরি বর্ণনা করেন, আমি আল্লামা তিবরানি এবং আবু শাইখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেম শরীফের প্রচন্ড ক্ষুধার কারণে জর্জরিত হয়ে পড়লাম। এশার সময় দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার নিকট গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুধার্ত। এই আয়াতটি পেশ করে আমরা ফিরে এলাম। আবুল কাসেম তিবরানি বলেন, বসো, হয় রিজিক আসবে না হয় মৃত্যু, মারার অবস্থা। এরপর আমি আবু শাইখ ঘুমিয়ে পড়লাম। আল্লামা তিবরানি বসে এদিক ওদিক দেখছিলেন। হঠাৎ রাসূলের বংশের একজন লোক এসে দরজায় নক করলেন। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। দরজা খুলে দেখতে পেলাম একটি লোক দুটি ছেলে সহ দুই ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে সে খাবার থেকে কিছু অংশ খেলাম। ভাবলাম বাকি খাবার তারা নিয়ে যাবেন, কিন্তু তারা তা নিলেন না, রেখে গেলেন।
যাওয়ার সময় লোকটি বললেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশ মোতাবেক খাবার নিয়ে এসেছি। আল্লাহ ইবনে জাল্লাদ বলেন, আমি মদিনায় অবস্থান করছিলাম, ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার মেহমান। একথা বলে আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি রুটি দান করলেন। ঘুমেই স্বপ্নের মধ্যে রুটির অর্ধেক খেলাম, ঘুম ভেঙে গেলে দেখি আমার হাতে বাকি অর্ধেক রুটি রয়ে গেছে। আল্লাহ হযরতে আবুল খায়ের তাহা বর্ণনা করেন, আমি মদিনা মুনাওয়ারায় অবস্থান করছিলাম, বহু চেষ্টা করেও খাবার জোগাড় করা গেল না। 5 দিন পর্যন্ত উপোস থেকে কোনো উপায় না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে তাকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেন। এরপর আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান। এরপর রওজার পেছন দিকে ঘুমিয়ে যায়। স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান পাশে হযরত আবু বকর, বাম হযরত ওমর, সামনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমি উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে চুমু খেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি রুটি দান করলেন। ঘুমের মধ্যে অর্ধেক খেয়ে নিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বাকি অর্ধেক রুটি আমার হাতে রয়েছে। আল্লাহ হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন জুরাফ সুফি বর্ণনা করেন, আমি আমার আব্বা এবং আব্দুল্লাহ বিন খাফি মদিনা মুনাওয়ারা জিয়ারতে যাই। তখন আমি প্রাপ্তবয়স্ক নই। ক্ষুধার কারণে আমি বারবার আব্বাকে বিরক্ত করতে থাকি। একসময় রাত গভীর হয়ে যায়। আমার আব্বা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আমরা আপনার মেহমান। এই কথা বলে তিনি মুরাকাবায় বসে গেলেন। কতক্ষণ পর তিনি মাথা উঠালেন, একবার দেখি কাঁদছেন, আবার দেখি হাসছেন। তাকে প্রশ্ন করা হলো, কেন এমন করছেন? জবাব দিলেন, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি দেখলাম, তিনি আমার হাতে কিছু দিরহাম রাখলেন। তিনি যখন হাত খুললেন, দেখলাম তার হাতে সত্যি কিছু দিরহাম আছে। আল্লাহ আল্লাহ ওই দিরহামে এমনই বরকত দিলেন যে আমরা তা খরচ করতে করতে ইরানের সিরাজ পর্যন্ত পৌঁছে গেলাম। আহমদ বিন সুফি বর্ণনা করেন, আমি 3 মাস পর্যন্ত মরুভূমিতে ঘোরাফেরা করছিলাম। শেষ পর্যন্ত মদিনায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা উপস্থিত হই। রওজায় সালাম জানিয়ে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আহমদ, তুমি এসে পড়েছো? আমি আরজ করলাম, জি হে আল্লাহর রাসূল, আমি ক্ষুধার্ত, আমি আপনার মেহমান। হুজুর বললেন, তোমার হাত খোলো। আমি হাত খুললাম, হুজুর দিরহাম দিয়ে হাত ভরে দিলেন। ঘুম থেকে উঠে দেখি আমার 2 হাতে দিরহাম দিয়ে ভরা আছে। আল্লাহ আমি কিছু আটা, রুটি ও ফল কিনে খেলাম এবং আবার মরুভূমির উদ্দেশ্যে পাড়ি জমালাম। হাফেজ আবুল কাসেম বিন আসাকির তার ইতিহাস গ্রন্থে সনদ সহ বর্ণনা করেন, আবুল কাসেম সাবিত বিন আহমদ বাগদাদি বলেন, যখন এক ব্যক্তি মদিনা মুনাওয়ারায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে ফজরের আযান দেয়। সে ব্যক্তি যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন মসজিদের নববীর খাদেম এসে তাকে থাপ্পড় মারে। সে ব্যক্তি থাপ্পড় খেয়ে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আমার সাথে আচরণ করা হচ্ছে। মুহূর্তের মধ্যে খাদেম অবশ হয়ে যায়। তাকে সেখান থেকে ঘরে নেওয়ার 3 দিন পর সে মারা যায়। বেয়াদবি সব জায়গায় চলে না। ইমাম ইবনে নুমান বর্ণনা করেন, আবু ইসহাক ইব্রাহিম বিন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি, তিনি বলেন, আমি মদিনা মুনাওয়ারায় ছিলাম, আমার সাথে 3 জন ফকিরও ছিল। আমরা সবাই ক্ষুধার্ত হয়ে রাসূলের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কিছুই নেই, আমরা ক্ষুধার্ত, আমাদের 3 মুদ পরিমাণ খাবার হলেই চলবে। এরপর এক ব্যক্তির সঙ্গে আমাদের দেখা হলো, তিনি আমাদেরকে 3 মুদ পরিমাণ ভালো খেজুর দান করলেন। ইমাম ইবনে নুমান আরো বর্ণনা করেন, আবু আব্বাস বিন নাফিস মাকরি তাই বলেছেন, আমি মদিনা মুনাওয়ারায় 3 দিন বসছিলাম। রওজা শরীফে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় টিকতে পারতেছি না। এরপর ক্লান্তিতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পর একটা মেয়ে এসে আমার পায়ে আঘাত করে আমাকে জাগিয়ে ফেলে এবং কান ধরে নিয়ে যায়। কিছু গমের রুটি, ঘি ও খেজুর খেতে দিয়ে বলেন, আবু আব্বাস, খাও, আমার মহান নানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য খাবার তৈরি করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তোমার যখনই ক্ষুধা লাগবে আমার ঘরে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লামা আস-সামউদি বর্ণনা করেন, হযরত আবু মুহাম্মদ আব্দুস সালাম বিন আব্দুর রহমান হুসাইনি আল ফারসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে শুনেছি, তিনি বলেন, আমি মদিনা মুনাওয়ারায় 3 দিন ছিলাম। ওই 3 দিন খাবারের জন্য কিছুই পাইনি। মিম্বরের পাশে 2 রাকাত নামাজ পড়া করলাম, হে আমার মহান নানা, আমি ক্ষুধার্ত, আমি কিছু সারিদ চাই। খাদ্যের নাম সারিদ। এরপর ঘুমিয়ে পড়ি।
হঠাৎ এক ব্যক্তি এসে আমাকে দাঁড়িয়ে ফেলে, দেখি তার হাতে একটা বড় বাটি, শাড়ি, ঘি, মশলা, বিভিন্ন কিছু আছে। তিনি বললেন, খেয়ে নাও। আমি জানতে চাইলাম যে আপনি এগুলি কোথা থেকে আনলেন। সে বলল, আমার সন্তানরা 3 দিন পর্যন্ত খাবার খাওয়ার জন্য আজ জিজ্ঞেস করছে, আজ আল্লাহ তৌফিক দিয়েছে তো এই খাবার তৈরি করছে। খাবার তৈরির পর ঘুম এসে যায় স্বপ্নে রাসূলের প্রতিশ্রমকে দেখে। তিনি বললেন, তোমার আরেকটি ভাই আমার নিকটে খাবারই চেয়েছে, তাকে খাবার খাও। আল্লাহ সামনে আরো বর্ণনা করেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আবি আমান বলেন, আমি মদিনা মুনাওয়ারায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেহরাবের পিছনে ছিলাম। শরীফ মুকাসসামার কাসেমি উক্ত মেহরাবের পিছনে ঘুমিয়েছিলেন। তিনি ঘুম থেকে উঠে রাসূল পাক রাদিয়াল্লাহু আনহু হাজির হলেন। সেখান থেকে মুচকি হাসি আস্তে আস্তে আমাদের দিকে আসেন। রওজা শরীফের খাদেম শামসুদ্দিন সাওয়াদ মুচকি হাসির কারণ জানতে চাইলেন। তিনি বললেন, আমি ক্ষুধার্ত ছিলাম। ঘর থেকে বের হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলাম এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, আমি ক্ষুধার্ত। স্বপ্নে রাসূল আমাকে দুধের পেয়ালা দিলেন, আমি তা পান করে তৃপ্ত হলাম। এই দেখুন আমার মুখে এখনো দুধ রয়ে গেছে। আল্লাহ শেখ আব্দুল্লাহ বলেন, আমি নিজে তার মুখে দুধ দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সামনে আরো বর্ণনা করেন, আমি আব্দুল্লাহ বিন হাসান দিমিয়াতিকে বলতে শুনেছি। তিনি বলেন, তাকে বলেছেন আব্দুল্লাহ কাদের আল-কাইস। তিনি বলেন, আমি ফকিরদের মতো সফর করছিলাম। এই সফরে যখন রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছলাম, ক্ষুধার জ্বালা সইতে না পেরে রাসূলের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি। আমি ঘুমিয়ে পড়লাম। পরে এক যুবক এসে আমাকে জাগায় এবং সাথে নিয়ে যায়। ঘরে নিয়ে এক পালা শাড়ি, খেজুর, পনির ও মধু মিশ্রিত শরবত, কয়েক ধরনের খেজুর ও রুটি আমার সামনে রাখে। আমি পেট পুরে খেলাম। আসার সময় রুটি, খেজুর ও গোশত দিয়ে আমার পেট পূর্ণ করে দেয়। সে বলল, আমি তাশতার নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। স্বপ্নে রাসূল আমাকে খাবার তোমাকে পৌঁছে দিতে বললেন। তুমি কোথায় আছো সে স্থান আমাকে দেখিয়ে দেন এবং বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এই সবই চেয়েছো। জনাব আব্দুর রশিদ খান ফয়সাল টাউন শপ, করাচি, পাকিস্তানে তার বইয়ে লিখেছেন, আমার পিতা মরহুম 1960 সালে হজে যান। তিনি ফিরে এসে বলেন, বোম্বাইয়ের একটা হাজী মসজিদে নববীতে এসে নামাজ পড়ে শুয়ে পড়েন। যখন মসজিদে নববী বন্ধ করার সময় হলো, একজন সিপাহী এসে তাকে জাগিয়ে দিল এবং তাকে খুব কড়া ভাষায় ভর্ৎসনা করল, কেননা তারপর রাসূলের রওজা দিকে ছিল। পরের দিন পুলিশ প্রধান তার সিপাহীদের নিয়ে হাজীকে খুঁজছেন। অনেক খুঁজে হাজীকে পেয়ে তাকে ক্ষমা চান এবং বলেন, রাতে সরদারে দো আলম সাল্লাল্লাহু স্বপ্নে দেখি তিনি নির্দেশ দেন, তোমার বাহিনীর একজন আমার মেহমানের সাথে খারাপ আচরণ করেছে, তার কাছে গিয়ে ক্ষমা চাও। তাই আমি আপনার কাছে ক্ষমা নিতে এসেছি। পুলিশ যে বেয়াদবি করেছে তার জন্য আমাকে ক্ষমা করুন। এই কথা শুনে হাজী অস্থির হয়ে পড়ে। বারবার তিনি বলেন, হুজুর আমাকে তার মেহমান করেছেন। এই কথা বলতে বলতে রাসূলের প্রেমে এতটাই বিভোর হয়ে যান, তিনি মাটিতে পড়ে যান এবং বহু লোকের সামনে তার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ, এরা ছিল আশিক। জাস্টিস ইলিয়াস বলেন, 1988 সালে সেপ্টেম্বর মাস আমার স্ত্রী চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যায়। সেখানে বড় বড় ডাক্তার দেখে কিছু হয়নি। পর নিয়ত করি তাকে নিয়ে উমরা ও রাসূলের সুন্নাত জিয়ারত করে দেশে ফিরি। আমার স্ত্রীকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হতো, তার শরীরে শক্তি বলতে কিছুই ছিল না। মদিনায় গিয়ে আমরা পাকিস্তান হাউসে উঠলাম। হুইল চেয়ারে করে আমার স্ত্রী মসজিদে নববীতে নামাজ পড়তে যেতেন, কিন্তু রওজা মুবারকে যাওয়ার ক্ষমতা তার ছিল না। এদিকে তিনি বারবার কান্নাকাটি করতেন। আমি রাসূলের রওজায় এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একটি মাজুর অক্ষম মহিলাকে নিয়ে এসেছি, আপনি তাকে সাহায্য করুন। এই দোয়া করতে করতে আমার চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি বললাম, আপনার রহমতই অসহায়দের আশ্রয়স্থল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ। ওয়াসাল্লাম। এরপর একজন বৃদ্ধ মানুষ যিনি মসজিদে নববীর থাম জড়িয়ে ধরে কাঁদছিলেন, তিনি কতক্ষণ পর আমার সঠিক খোঁজখবর নিয়ে বললেন, তোমার স্ত্রীর রওজা মুবারকে আসার ব্যবস্থা করে দেব। স্ত্রীকে ঘটনা বললাম। তিনি অঝর নয়নে কাঁদলেন। পরের দিন জোহরের নামাজে ওয়াক্তে হুইল চেয়ারে করে স্ত্রীকে নিয়ে মসজিদের আঙ্গিনায় নিয়ে গেলাম। মহিলাদের স্থানে রেখে আমি মসজিদের ভিতরে চলে গেলাম। ইত্তবসরে ও বৃদ্ধ লোকটি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আমার স্ত্রীকে হুইল চেয়ারে রওজা মুবারকে নিয়ে গেলেন। তিনি রওজা মুবারক জিয়ারত করলেন। রওজা থেকে বেরিয়ে আসার পর বৃদ্ধ লোকটি এক যুবতী মহিলাকে নিয়ে এসে আমাদেরকে বললেন, তোমরা যতদিন মদিনায় থাকবে ততদিন এই মহিলা তোমার স্ত্রীকে রওজা জিয়ারত করাবেন। আল্লাহ। এভাবে 40 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে নববীতে আদায় করি এবং আমার স্ত্রীও রওজা জিয়ারত করেন।
এরপর দেশে ফিরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে বলেন, আমার কোনো দুঃখ নেই, রাসূল সাল্লাল্লাহু আমাকে তার রওজা মুবারক জিয়ারত করার সুযোগ করে দিয়েছে। এভাবে দিনের পর দিন, যুগের পর যুগ রাসূল তার প্রিয় ভক্ত আশিকদের খেদমত করেছেন। যেমনি তিনি পার্থিব জগতে থাকতেন, হ্যাঁ, আল্লাহ তার আহলের প্রতি সালাম ও রহমত করুন। আমিন। এর দ্বারা কি বুঝলেন আপনারা? হ্যাঁ, রসুল পাক জিন্দা না মারা? হ্যাঁ, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দান, মেহমানদারি, যারা অসহায় দুঃখী না খেয়ে আছে তাদের খোঁজ খবর নেওয়া, আমরা কি তা করি? আমার এখানে এতিমরা আছে, আমাদের অনেক সালে খবর লয় না, মাসে 10টা টাকা দেয় না, নিজে খাইতেছে কিন্তু। যে এই যে এতিমখানা, এতিমরা বাবা নাই, মা বাবা নাই, তারা খাবে কি? ব্যবস্থা তো নাই। আল্লাহ খাওয়ায়, আল্লাহ তো উপবাস রাখে না, কিন্তু আপনি তো মাহরুম। আপনি মাসে কত টাকার বাজার করেন, কত কিছু খাওয়ান, কিন্তু এখানে তো এতিমরা আছে বা গরিব ছেলেরা আছে, তাদের খাওয়ার জন্য কি 200 টাকা দেওয়া যায় না? 10 টাকা করে দিলে 300 টাকা, কত কত মাসে? 300 টাকা। 10টা টাকা কি আপনার হাতে উঠে না? বারবার বলার পরও এই পাথর গলে না যে বাদান আছে, হুজুর আছে, হুজুরে খাওয়াইব। তো আল্লাহ তো খাওয়ায়, উপবাস তো থাকে নাই। প্রত্যেকে যদি একটু চেষ্টা করেন যে এখানে এতিমখানা বা এতিম যারা আছে বা গরিব যারা আছে এদেরকে আমরা একটু সাহায্য করি। সকালবেলায় ফজরের পর একটু মুড়ি, একটু চানাচুর দিতাম, কিন্তু ঠান্ডার অভাবে দিতে পারছে না। বিকেলে বাচ্চারা আসরের পরে আর কিছু খাইতে হয়, সেটাও দিতে পারছি না। খাওয়াটা শুধু চলে, তাও প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা আমার পকেট থেকে যায়। আপনারা সবাই একটু একটু যদি চেষ্টা করেন যে আমি 20টা টাকা করে দিলে 600 টাকা হয়, তাই না? এরা খাবে, আমরা খাই পরিবারে, তারা কি উপবাস থাকবে? এই জন্য রসুল পাকের জীবন আর আমাদের জীবন কি এক? সাহাবায়ে আমাদের জীবন এক, যার কারণে আমাদের উন্নতিও নাই, প্রগ্রেস নাই। এই জন্য সেইভাবে আমল করব যেইভাবে আপনাকে রসুল পাক করেছেন, না করলে কিন্তু হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল তুমি যে মোর মনের আয়না, ওগো রাসূল, খুব মহব্বতে, ওগো রাসূল তুমি যে মোর মনের আয়না, না দেখিলে তোমায় আমি প্রাণে বাঁচি না, দয়াল দেখা দাও না। যে দেখেছে তোমার কায়া, যে পেয়েছে তোমার মায়া, যে দেখেছে তোমার কায়া, যে পেয়েছে তোমার মায়া, জীবনে মরণে সেজন তোমায় ভুলে না রাসূল।